ওসমান হাদির ওপর গুলির ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, এ ধরনের ঘটনা রুখতে হলে অবশ্যই যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে। কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ষষ্ঠ দিনের সমাপনী অধিবেশনে শুক্রবার লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তার বক্তব্যের শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানান। সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়। তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। জনগণের সমর্থন নিয়ে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে দেশ ও জনগণের কল্যাণে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তার উপর বিস্তারিত আলোচনা করেন। বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন। আমাদের এই পরিকল্পনাগুলো, সেটি খাল খনক হোক, বৃক্ষরোপণ হোক, হেলথ কেয়ার হোক, কর্মসংস্থান হোক, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, আমাদের মুয়াজ্জিম সাহেব এবং ইমাম সাহেবদের জন্য মিনিমাম যে একটা সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা হোক, খেলাধুলা হোক, প্রত্যেকটি বিষয়ে আমরা তখনই সফল হতে পারবো যখন তোমাদের মতন সন্তানেরা এগিয়ে আসবে, বেরিয়ে আসবে ঘর থেকে এবং এসে অন্য প্রত্যেকটি দুয়ারে গিয়ে নক করবে, প্রত্যেকটি দুয়ারে নক করবে এবং বলবে, এই আমাদের পরিকল্পনা, এই আমরা করতে চাই, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে সমর্থন দিন। যে আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, আজকে হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে ঘটেছিল আমাদের এক এমপি প্রার্থীর উপরে। এই ষড়যন্ত্র দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। তারেক রহমান বলেন, একমাত্র জনগণই পারে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে। জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।